22 জুলাই 2025 ঢাকার উত্তরা সকাল 10:45। হঠাৎই আকাশে গর্জে ওঠে একটি যুদ্ধবিমান। আতঙ্কে কেঁপে ওঠে স্কুল, রাস্তাঘাট, জনজীবন। বাংলাদেশের এয়ারফোর্সের একটি AF-7 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে উত্তরা মাইলস্টোন স্কুলের উপর। প্রত্যক্ষদর্শীরা বলেছেন বিমানটা কাঁপছিল, নিচের দিকে নামছিল, তারপর হঠাৎই ধ্বংস। এই ঘটনায় প্রাথমিকভাবে অনেকজন নিহত হয়েছেন, আহত আরও অনেকে। এদের মধ্যে অনেক স্কুলের শিক্ষার্থী, স্টাফ এবং আশেপাশের সাধারণ মানুষ। এই বিমানটি উড়াচ্ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির, বাংলাদেশ বিমান বাহিনীর এক তরুণ, মেধাবী ও সাহসী পাইলট। তার সোলো ফ্লাইট ট্রেনিং ছিল এটি, যেখানে কোনো কো পাইলট বা ইনস্ট্রাক্টর থাকে না। পাইলটকে একাই বিমান নিয়ন্ত্রণ করতে হয়। আজকের দিনটি ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের জীবনের সবচেয়ে বড় পরীক্ষার দিন। স্লো ফ্লাইট ট্রেনিং একজন ফাইটার পাইলটের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। এই ধাপে একজন পাইলটকে একা সম্পূর্ণ নিজের উপরে নির্ভর করে আকাশে উঠতে হয়। না থাকে কো পাইলট, না কোনো ইনস্ট্রাক্টর। কুর্মিটোলা পুরাতন এয়ারবেস থেকে উড়াল দেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির। তার AF-7 ফাইটার জেটটি ছুটে চলে উত্তরা, দেয়াবাড়ি, বাড্ডা, হাতিরঝিল আর রামপুরা এলাকার আকাশে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই আকাশে দেখা দেয় অশনি সংকেত। তৌকির বুঝতে পারেন তার বিমান স্বাভাবিকভাবে উঠছে না, সে নিচের দিকে টান দিচ্ছে। সে সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুমে জানিয়ে দেন। কন্ট্রোল রুম থেকে নির্দেশ আসে, ইজেক্ট করুন, ইজেক্ট করুন। কিন্তু ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির চেষ্টা করেন শেষ পর্যন্ত। তার চেষ্টা ছিল বিমানটি যেন ঘনবসতিপূর্ণ এলাকায় না পড়ে। তিনি বিমানটিকে ঘুরিয়ে বেসের দিকে নেওয়ার চেষ্টা করেন সর্বোচ্চ গতি তুলে, কিন্তু মাত্র 1-1.5 মিনিটের মধ্যেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরই ঘটে সেই ভয়াবহ ঘটনা। বিমানটি বিধ্বস্ত হয় উত্তরা মাইলস্টোন স্কুলে। এই দুর্ঘটনায় ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির শহীদ হন এক সাহসী সেনানায়ক, যিনি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছেন শতাধিক নিরীহ মানুষের জীবন বাঁচাতে। প্রশ্ন উঠেছে, কেন এই দুর্ঘটনা ঘটল? বিমানটি কি ছিল কারিগরি ত্রুটিপূর্ণ? সোলো ট্রেনিং কেন এমন জনবহুল এলাকায়? এখনো পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনীর বিস্তারিত কোনো তদন্ত রিপোর্ট প্রকাশ করেনি। তবে অনেকেই বলছেন এটি কেবল দুর্ঘটনা নয়, এটি একটি চেইন অফ নেগলিজেন্স বা গাফিলতির চেইন। এখন সময় তদন্তের, সময় জবাবদিহির। কারো 1 সেকেন্ডের ভুলে হারিয়ে গেল কতটি প্রাণ, আর এক তরুণ পাইলট নিজের জীবন দিয়ে নায়ক হয়ে গেল। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির, আমরা আপনাকে ভুলব না। আপনার আত্মত্যাগই আমাদের প্রশ্ন করতে শেখায়। একটি যুদ্ধবিমান আকাশে উঠলে তার পেছনে কতটা পরিকল্পনা আর কতটা গাফিলতি থাকে। আমরা তার সহ সকল শিক্ষক ও শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনা করি, যারা এই দুর্ঘটনায় আহত এবং নিহত হয়েছেন। আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং তাদের পরিবারকে এই কঠিন সময় পার করার শক্তি দেন। আপনি যদি মনে করেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির একজন সত্যিকারের নায়ক ছিলেন, তাহলে এই ভিডিওটি শেয়ার করুন, কমেন্ট লিখুন, সেলুট তৌকির ভাই, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।